ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে। দুরূদ মানে আমার নবীর প্রশংসা। দুরূদ মানে কি? জোরে কথা বলেন, দুরূদ মানে কি? আমার নবীর প্রশংসা, আমার নবীর শুভকামনা। দুরূদ শরীফের অনেক মাহাত্ম্য। দুরূদ শরীফ, একটা দুরূদ শরীফ আপনারা পড়েন তো, সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দের অর্থ কি? সাল্লাহ মানে দুরূদ শরীফ পড়ে ফেলেছেন, পড়েছেন মাঝি অতীতে। কে পড়েছেন? আল্লাহ। কে পড়েছেন বলেন? আচ্ছা, আল্লাহ দুরূদ শরীফ পড়েছেন। এখন আমরা যে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এ কথার অর্থ তো হয়ে যায় আল্লাহ দুরূদ শরীফ পড়েছেন। এখন এটা দিয়ে কি দুরূদ শরীফ হয়? হয়। কেন হয়? কারণ আল্লাহ যে দুরূদ শরীফ পড়েছেন আমি তার সাথে একমত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর দুরূদ। আরেকটা দুরূদ শরীফ কি? আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন, সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো মোহাব্বতে। আচ্ছা বলেন, এখন এই যে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা, এটার অর্থ কি দাঁড়ালো? আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সাল্লি আলা আপনি দুরূদ শরীফ পড়েন। কে পড়েন? আল্লাহ আপনি পড়েন। আমি না পড়তে লাগছে, আমি আল্লাহকে বলি কেন? কারণ আল্লাহ যে ভাষায় নবীর দুরূদ শরীফ পড়তেছেন, এই ভাষা, এই তাজিম তকরিম প্রদর্শন আমি বান্দা, আমি অপরাগ্রহ আপনার দরবারে। আপনি বরং আপনার হাবিবের দুরূদ শরীফ আপনি পড়েন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ যে ভাষায় দুরূদ শরীফ পড়েছে, এই ভাষা কি আমাদের আছে? জোরে বলেন আছে? হাকিকতের এই শব্দগুলোর মধ্যে সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলছেন, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, বান্দা তুমি যে আগুন জ্বালাও কখনো ভেবে দেখেছ? আল্লাহ কি ভেবে দেখবো? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, ওই আগুন জ্বালানোর গাছ তুমি বানিয়েছ না আমি বানিয়েছি? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আগুন কে জ্বালায়? আগুন জ্বালায় হাকিকতে আল্লাহ, কিন্তু মেজবাতি তো আমি মারি। মেজবাতি কে মারে? আমি মারি। ফসল ফলায় আমি ফলাই, আল্লাহ কয় আমি ফলাই। শরীয়তে আমি ফলাই, হাকিকতে আল্লাহ ফলায়। পানি খাই, ওই পানি হাকিকতে আল্লাহ কয় আমি আসমান থেকে নাজিল করেছি। শরীয়তে আমি বলি আমরা কল বসায়া পানি উঠাইছি। ঠিক কিনা? এইভাবে শরীয়ত হাকিকতের খেলার নাম ঈদে মাজিউন নবী এবং ঈদে মিলাদুন নবী। যে ব্যক্তি শরীয়ত মানবে না মিথ্যাবাদী, হাকিকত মানবে না বেঈমান হয়ে যাবে। এজন্য শরীয়তে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অবিশ্বাস করেছে, সে ব্যক্তি কি হয়েছে? মিথ্যাবাদী হয়েছে। আর যে ব্যক্তি আমার নবীর আগমন ঈদে মাজিউন নবীকে অস্বীকার করেছে, সে হাকিকত অস্বীকার করার কারণে তার ঈমান চলে গেছে। ঠিক কিনা বলেন? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, জোরে মহব্বতে, মুহাম্মদ আলা আলি মাওলানা। এখন আমার পাশে ইনশাল্লাহ, আরে হাফেজ শব্দ জমায় রাখতেছে আর কি। ঠিক নেই? ঠিক নেই? এটা ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ এই তো ট্রেনিং নিতেছে আর কি। ইনশাল্লাহ আমরা না ট্রেনিং নিয়ে ইনশাল্লাহ একটা পর্যায়ে এলে ট্রেনিং নিতেছে না রে।
আমার বন্ধুরা ঠিক নি ঠিক নি? আমার পাশে ফকির বাজার ইসলামিয়া আলিম না ফাজিল আলিম মাদ্রাসা আছে কি নাই? হে কইব আল্লাহর মিলাদ আছে, আমার নবীর মিলাদ। আল্লাহর মিলাদ নাই, আমার নবীর মিলাদ আছে। এটাই আল্লাহ রসুলের পার্থক্য। আসলে কি এটা আল্লাহ রসুলের পার্থক্য নাকি? আপনারা কি বলেন? আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ জন্ম দেয় নাই, জন্ম নেয় নাই। আল্লাহ জন্ম দেয় নাই, আল্লাহ জন্ম নেয় নাই। তো যে জন্ম দেয় নাই, জন্ম নেয় নাই, তার নাম আল্লাহ। তার নাম কি? এখন অনেকে বলবেন হুজুর মাজিউন নবী যদি আপনি আমার নবীর জন্মকে অস্বীকার করেন তাইলে তার নবীকে আল্লাহ বানাই ফেললেন। বলে নাউজুবিল্লাহ। আসলে আমরা নবীর জন্মকে অস্বীকার করি না। আমরা আগেই বলছি যে ব্যক্তি মিলাদুন নবী অস্বীকার করে সে মিথ্যাবাদী। সে কি? কৃষকের ফসল ফলানো যে অস্বীকার করে সে যেমন মিথ্যাবাদী, হাকিকতে আল্লাহর ফসল ফলানো যে অস্বীকার করে সে বেঈমান। সে কি? যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী অস্বীকার করবে সে কি? মিথ্যাবাদী। আর যে মাজিউন নবী অস্বীকার করবে সে কি? বেঈমান। আপনি খেয়াল করে রাখবেন। এখন বলতেছেন নবীর মিলাদ নাই, আল্লাহরও মিলাদ নাই। না না না, এরকম কথা জীবনে বলিয়েন না। আরে ফেরেশতা, বহু ফেরেশতার মিলাদ নাই। মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? সর্বপ্রথম জন্ম হয়েছে কবে? আদম নবীর জন্ম নাই, মা হাওয়ারও জন্ম নাই। আদম নবীর কি মা বাবা আছে নাকি? আদম নবীর জন্ম নাই। মা হাওয়ার কি মা বাবা আছে নাকি? মা হাওয়ার কোনো জন্ম নাই। আকাশের কোটি কোটি অগণিত ফেরেশতার কোনো জন্ম নাই। তাহলে আপনি যে বললেন জন্ম না থাকলে আল্লাহ হয়ে যায়, তাহলে কি আদম নবী আল্লাহ নাকি? হ্যাঁ, হাওয়া আলাইহিস সালাম আল্লাহ নাকি? ফেরেশতারা কি আল্লাহ নাকি? আকাশের চাঁদের জন্ম আসেনি? নাই। তো চাঁদ কি আল্লাহ নাকি? সূর্যের জন্ম আসেনি? সূর্য কি আল্লাহ নাকি? জন্ম না থাকলে আল্লাহ হয়ে যায়, এই কথা তাইলে সঠিক? এই কথা সঠিক না। অনেকে আবার বলে আল্লাহ রসুলের পার্থক্য হইল আল্লাহ হইল মিলাদ নাই, নবীর মিলাদ আছে। এটা আল্লাহ রসুলের পার্থক্য। আসলে এটা আল্লাহ রসুলের পার্থক্য না। এটা আল্লাহ রসুলের পার্থক্য না। আল্লাহ রসুলের হাকিকতে পার্থক্য হলো আল্লাহ খালেক, আল্লাহ স্রষ্টা, আমার নবী হচ্ছেন মাখলুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সৃষ্টি, স্রষ্টাকে জোরে আল্লাহ বলতে হবে। আমার নবী সৃষ্টি, স্রষ্টাকে। তাহলে আল্লাহর সমান আমার নবী কোনদিন এই সূত্রে হইতে পারবে না। কিন্তু আমার অনেক বর্তমানে আছে না, কয় আমি জামাত। আমিও তো জামাত। আপনি কি জামাত? আমি কি, আমার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। কি বলেন আপনারা? ঠিক কিনা বলেন? আমিও জামাত। কয় আপনারা নবীকে উঠাইতে উঠাইতে আল্লাহর পাশে বসাই ফেলছেন। আরে বেকুব, মুসলিম শরীফ খুলে দেখো, আমার নবী বলছেন ফাউকসাহুল্লাতু মিন উলালিল জান্নাহ। কিয়ামতের দিন আমি নবীকে আমার আল্লাহ, মিসকাত শরীফের মধ্যে সেই হাদিস শরীফ নকল করা হয়েছে, আমি নবীকে আল্লাহ বেহেশতের পোশাক পরাবে। ফাকুমু আইয়ামিনিল আরশ, আল্লাহ আমারে আরশের ডান পাশে দাঁড় করাবে। আমি আল্লাহর আরশের ডান পাশে দাঁড়াবো। লাইসা মিনাল খালাইকি ইয়াকুমু ফি যালিকাল মাকাম, ওই মাকামের মধ্যে আল্লাহর সৃষ্টির কেউ দাঁড়াইতে পারবে না। আমি আল্লাহর পাশে ডান পাশে দাঁড়াই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাশে আমি সুন্নিয়ে নিছি নবীরে। কথা কয় না। আল্লাহর পাশে কি আমার নবীরে কি আমি নিছি? এটা নিছে কে? আল্লাহ নিছে। কোন নবী হাজের নাজের না? বেয়াদব নবী হাজের নাজের না। যে নবীর মাজিউন নবীর শান কেন জানে? আমার নবীকে আল্লাহ তাআলা 22 নম্বর পারা 33 নম্বর সূরা আহজাবের 45 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলছে? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীকে আমি আপনাকে সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাজিউন নবী আমার নবী শান কেন জানেন? কারণ আমার নবী ছিলেন। এই বৈঠকের মধ্যে কে কে আসছে, কে কে আসছে না, কে বলতে পারবে? আল্লাহ তো বলতে পারবে, এটা তো হাকিকত।
আমি বলতেছি এই বৈঠকের মধ্যে মনে করেন শাহাদাত ভাই আসছেনি, কে বলতে পারবে যে শাহাদাত ভাইয়ের আগে আসছে? কথা বুঝেন? এই বৈঠকের মধ্যে কাকার নাম কি? খোরশেদ আলম আসছেনি। আচ্ছা বলেন, খোরশেদ আলম যদি এখন চলে যায়, আল্লাহ না করুক, আমরা চাই সবাই থাকেন, খোরশেদ আলম যদি এখন চলে যায়, খোরশেদ আলমের পরে আরেকটা লোক যদি আসে, সে কি খোরশেদ আলম আসার ব্যাপারে সাক্ষ্য দিতে পারবে? আপনারা কি কথাটা বুঝতে পারতেছেন? খোরশেদ আলম আসছে কিনা সে পরে আসলে জানবে। আমার আল্লাহ কয় আমার হাবিব হলো সাক্ষী, কয় কার সাক্ষী? কয় সবার সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কয় আমার হাবিব হলো সাক্ষী। এজন্য আমরা সুন্নিরা কই আমার নবী হাজের ও নাজের, সবার আগে সৃষ্টি, সবার আগে আমার নবীকে আল্লাহ শেষ নবী বানায় রাখছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কারণে পৃথিবীতে আমার নবীর জন্ম নো জন্মের মাধ্যমে আমার নবীর শুরু তা নয়। জন্মের মাধ্যমে আমরা দেহ ধারণ করি, কিন্তু জন্মের মাধ্যমে আমরা দেহ ধারণ করি, দেহ চলে গেলে আমাদের মাথা কাটলে আমরা বাঁচব না, হার্ট খুলে ফেললে আমরা কি হব না, আমাদেরকে বেহুশ করাইয়া হার্টের অপারেশন করাইতে হয়। অথচ মেরাজ শরীফের বর্ণনা সবে মেরাজ এই চাঁদে আছে কি নাই? আমার নবী বলছেন আমার আল্লাহ আমাকে ওই আবি জমজমের পাশে নিলেন জিবরাইল আমিনকে দিয়া। জিবরাইল আমিন সেখানে গেলেন, আমি নবীর বুকটা ছিঁড়ে ফেললেন, সেখান থেকে কলিজাটা বের করলেন। কি বের করলেন? এরকম ভাবে কলিজা বের করে ফেললেন। মনে করেন এই গোলাপ ফুল, কলিজা বের করে ফেলছে আমার নবী। কলিজা বের করে কি করলেন? কলিজাটা ধুইলেন, ধুইয়া সেখানে এলেম এবং হেকমত ভরপুর করে দিলেন। এলেম এবং হেকমতের একটা খাজানা এনে এটার মধ্যে ঢেলে দিলেন। নবীকে কে দেখছে? আমি নবী নিজে দেখছি। আচ্ছা কোন কলিজা খুললে হাতে নিলে, আমার কলিজা খুললে আপনি হাতে নিছেন, আমি দেখবো। কথা কি বুঝে আসতেছে আপনাদের? মাজুন নবী মানে পুরা ওয়াজ। এখানে মাজুন নবী এমন একটা সমুদ্র, ওটা টানতে গেলে পুরাটা ইতিহাস চলে আসে। এজন্য আমার হুজুর কেবলা বলছেন মাজুন নবী ইমানের ইমান। সুবহানাল্লাহ। আমার নবীকে আমি দেখছি। আমি নবী গো কলিজা খুলল আপনার, আপনি দেখলেন কেমনে? কয় আমি নবী এমনই নবী, কলিজা খুললো দেখি। তাহলে আপনি কি নবী? কয় আমি নবীর দেহ লাগে না, দেহ আমার নবী, আমি নবীর অধীনে, আমি দেহের অধীনে না। আমার দেহ পাট করলেও আমার কিছু যায় আসে না। আমি নবী আগে যেমন দেখতাম পরেও তেমন দেখি, আমি দেখতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী দুরূদ শরীফ হচ্ছে দালাইলুল খায়রাত, হাসিয়া দালাইলুল খায়রাত। তাফসীরে ফাতুল আজিজের মধ্যে লেখে বাবা বাগদাদি এই ওয়াজ বেশি করতেন। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলেন। এই দুরূদ শরীফ মাজিউর নবীর কি ফজিলত একটু খেয়াল করেন। মিলাদ শরীফ যে আমরা পড়াই কি ফজিলত। এই দুরূদ শরীফ না হইলে আমরা এই পৃথিবীর মধ্যে বৈধ সন্তান হইতাম কেমনে? আল্লাহ আদম আলাইহিস সালাম রে বানাইছে, আদম আলাইহিস সালামের বেহেশতের মধ্যে একা একা লাগে। আদম আলাইহিস সালাম রে আল্লাহ একটু ঘুম পড়াই দিছে, কারণ অন্য কিছু করবে। তো বাম পাজর থেকে একটা হাড় বের করে কি করলেন? কোন বললেন, সাথে সাথে পায়া কোন হয়ে গেল একজন সুন্দরী রমণী, ওনার নাম আমাদের জগতের মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আবার ঘুম থেকে উঠাই দিয়েছে, আদম উঠো। আদম আলাইহিস সালাম উঠছিলেন, উঠা দেখলেন কি সুন্দর। আল্লাহু আকবার। কি সুন্দর। এই পৃথিবীর মানুষ শুনো, আমার নবী বলছেন লা তুদবিউন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। রাহু তিরমিজি। আমার নবী বলছেন নজরের উপর নজর দিও না, নজরের উপর, নারীর দিকে নজরের উপর নজর দিও না। ফাইন্না লাকাল উলা, প্রথম নজর তোমার, লাইসা লাকাল আখিরা, দ্বিতীয় নজর শয়তানের। দ্বিতীয় নজর কার? আমার নবী বলছেন মুস্তাদরাক লিল হাকিম প্রথম খণ্ড 144 পৃষ্ঠা। আমার নবী বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ধরনের মানুষ বেহেশতে যাবে না। রাসূল কারা? কয় আক্কু বিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। ওয়া দায়ুস, দায়ুস বেহেশতে যাবে না। রাসূল দায়ুস কারা? ওই পুরুষ যে তার অধীনস্থ নারীকে পর্দায় রাখে নাই। অধীনস্থ নারীকে কি করে নাই? পর্দায় রাখে নাই।
ও রিজলাতুন নিসা, রিজলাতুন নিসা, ওই নারী যে নারী পুরুষের মতো চলাফেরা করছে, আছে কি নাই? পুরুষের মধ্যে গেলেও কোনো অসুবিধা নাই, যাইতেছে, বসতেছে, খাইতেছে, হাঁটতেছে, বলে না নাউজুবিল্লাহ। বন্ধু আমার খেয়াল করেন, আমার শাহপুর দরবার শরীফের মতো শরীয়ত আর কোন দরবারে, আল্লাহু আকবার, বহু দরবার দেখেছি, শাহপুর শরীয়তের উপর প্রতিষ্ঠিত, আল্লাহু আকবার বলে। শরীয়তে বলছে সাবধান, এই অন্ধ সাহাবী হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, মিশকাতের আন-নাজরু ইলাল আমা, অন্ধের দিকে দৃষ্টিপাত অধ্যায়ের মধ্যে আসছে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আমার নবীকে পর্দা করো, পর্দা করো, রাসূলুল্লাহ তো দেখবে না, কয় তোমরা তো দেখবে, সুবহানাল্লাহ বলে। এই পর্দা শাহপুর দরবার শরীফে আছে কি নাই? বুকে হাত দিয়ে বলতে পারে। আমার হুজুর কেবলার বললাম, বাবা আমার স্ত্রী একটু কথা বলবে, আপনি তো আমার বিয়েতে উকিল দিছেন, আছে কি নাই? উকিল আছে না? আমার বিয়ের উকিল আমার হুজুর কেবলা দিছে, তো আপনি আমার বিয়েতে উকিল দিয়েছেন, আপনার মেয়ে একটু কথা বলবে। আমার হুজুর কেবলা বলতেছে, বাবা মাওলানা সাহেব, আমি কোনো নারীর সাথে কথা বলি না, আল্লাহু আকবার বলে। চিন্তা করে দেখেছেন, এটার নাম শাহপুর দরবার, এটা চারটিখানি কথা না। মনে রাখবেন, খুব গভীর ভাবে মনে রাখবেন। আসলে আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, আমি দুরূদ শরীফের দিকে নিবন্ধ থাকতে চাই। আদম আলাইহিস সালাম দেখতেন সুন্দর, দারুণ সুন্দর, হাত বাড়ালেন, বাবা বাগদাদি বলতেন আদম আলাইহিস সালামকে, আল্লাহ বলে, রে আদম স্টপ, থামো আদম। আল্লাহ থামবো কেন? বিবাহ হইতে হবে, নাইলে তুমি এই নারীকে ধরতে পারবে আর দেখতেও পারবে না। আল্লাহ বিবাহ কেমনে হয়? সবার আগে আমাকে কিছু দিবা, আমি আল্লাহর পক্ষ থেকে কি করবা? হাওয়াকে কিছু দিবা। হাওয়াকে আমি কি দেব রব? খাই আপনার, ঘুমাই আপনার বাড়ি, আমার কি আছে? ব্যস্ত তো আপনার, তা আমার কাছে কি আছে? আমার তো কিচ্ছু নাই, আপনার ধনে আমি দিয়া লাভ আসেনি, আমার তো নাই। আমার আল্লাহ কয়, আদম রে, তুমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পড়ো। এই 10 বার দুরূদ শরীফটা মা হাওয়ার বিয়ার মোহরানা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার নবীর মিলাদ দুরূদের বিরোধিতাকারী আছে কি নাই? এই আছে কি নাই? কিছুদিন আগে আমার নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করছে ফেসবুকে, আছে কি নাই? হারামজাদাগুলো এটা জানে না, আমার নবীর দুরূদ না হইলে আমাদের জন্মই ঠিক ছিল না, পুরা মানব জাতি বিজন্মা হয়ে যাইতো। আল্লাহ আমার নবীর মিলাদ দিয়া মা আদম হাওয়া আলাইহিস সালামের বিয়েটাকে শুদ্ধ করাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলেন, এখন আসেনি কয় আমার কোন সন্তান যদি কয় আমার মার বিয়ে ঠিক ছিল না, তাইলে সে কি হয়ে যায়? এই তো বিছে থেকে বুঝে লেছে মাশাআল্লাহ। এই পোলা ভাই, যদি কা আমার মার বিয়ে ঠিক ছিল না, কি হইব? বিজন মা কি হয়ে যাব? এখন আমার নবী দুরূদ শরীফ আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর ফেরেশতারা সব নবীর দুরূদ পড়ে। এখন কতক্ষণ? যতক্ষণ পাক পবিত্র থাকবি বেটা দুরূদ শরীফ পড়বি, সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস শরীফ আছে, আমার নবী সাহাবা বলছেন, রাসূল দুরূদ শরীফ কতক্ষণ পড়বো? হ্যাঁ, দুরূদ শরীফ কতক্ষণ পড়বো? 2458 নম্বর হাদিস তিরমিজি শরীফের। দুরূদ শরীফ কতক্ষণ পড়বো? কয় দুরূদ শরীফ কি করো? কয় পড়ো যতক্ষণ ইচ্ছা। কয় রাসূল দিনের 4 ভাগের 1 ভাগ। কয় এমনি হইলে ভালো, আরো বাড়াই দিলে আরো ভালো। হ্যাঁ, তো কয় রাসূল তাইলে 4 ভাগের 1 ভাগ না, অর্ধেক হইলে ভালো, আরো বাড়াইলে আরো ভালো। কয় রাসূল তাইলে 4 ভাগের 3 ভাগ হইলে ভালো, বাড়াই দিলে আরো ভালো। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী বলতেছে, রাসূল তাইলে আমি আমার খাওয়া দাওয়া ঘুমের পরে প্রকৃত কাজের, পৃথিবীর বাধ্যতামূলক কাজের পরে যত সময় আছে এত সময় দুরূদ শরীফ পড়বো। আমার নবী বললেন, যদি তাই হয় আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবে, তুমি যা চাও তাই দিবে। জোরে বলেন আল্লাহু আকবার।
আপনি বুঝতেছেন? এখন আমার হুজুরে আইসা কয় আজানের আগে সালাতু সালাম দিলে বেদাত। বেয়াদব আছে কি না? ইকামতের আগে দুরূদ শরীফ পড়লে বেদাত। আর তুই কইলি কি? আরেকটা আছে শায়েখ আহমদুল্লাহ বলে তার নাম, বেয়াদবের বেয়াদব। সে কয় আল্লাহর নবীর নাম নিলে যদি দাঁড়াই যেতে হয়, আল্লাহর নাম নিলে বলে ফেনে ঝুলে যেতে হবে। আরে বেয়াদব, আল্লাহর নাম নিলে কি করতে হয় তুই এখনো জানাস না? জানবি কেমনে? আর আল্লাহর নাম নিলে রুকু করতে হয়, সেজদা করতে হয়। আর আমার নবীর নাম নিলে সালাতু সালাম দিতে হয়। সালাম পৃথিবীর মধ্যে বেকুবেও বুঝে, সালাম দিতে হবে দাঁড়ায়া। সব বোর্ড মিটিং, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, টিচারের মিটিং হলে সভাপতি আসলে, প্রধান শিক্ষক যিনি আছে, সেক্রেটারি আসলে সবাই দাঁড়ায় যায়, দাঁড়িয়ে সালাম দেয়। এখানে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার নবীর সামনে দাঁড়াইলে অসুবিধা আছে। এরকম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আবার প্রচলিত দুরূদ শরীফ, ভাই বেটা দুরূদ শরীফের আবার প্রচলিত অপ্রচলিত কি? কথা কন ঠিক কি না বলেন? আজকে ঈদে মাজুন নবী কেন আনছে আমার হুজুর কেবলা জানে? আজকে এক ভাই কইতেছে, কয় ঈদে মিলাদুন নবী শুনছিলাম শাহপুর দরবার শরীফের হুজুর ঈদে মাজুন নবী বলতেছে। হ্যাঁ, ঈদে মাজুন নবী হইলে আমরা তো বলে ওইও আমরা বাড়িতে মিলাদ আছে, তো মাজুন নবীর কি আছে? আমরা মাজুন নবী কমু কি কমু? দাওয়াতটা কেমনে দেবো? আমি তো ভাই আপনি কিছু বোঝেন না, শুধু মাজুন নবীটা মানে আপনার কাছে ভালো লাগে না, এটা হচ্ছে বিষয়। আল্লাহ বারবার মাজুন নবী বলছে, ঠিক কিনা বলেন? বলে কেমনে? আল্লাহ একবারও মিলাদ কইছে না, আল্লাহ কইছে হাবিব এসেছে। হাবিব, কথা বলেন, হাবিব এসেছে। আপনি দেখেন একটু আগে যে আয়াত কানে তেলাওয়াত করলাম সূরা আহজাবের ৪৫, আল্লাহ বলছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। এরপরে আমার আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে মুবাশশিরাম বিন নাবিয়িন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, একজন আসবেন আমার পরে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন জন্ম নেবে, কথা বলে নাই। কেন বলে নাই? কারণ নবীকে আল্লাহ আগেই স্বয়ং সম্পূর্ণ করে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু সময় অবতারণা হবে বলে সবগুলা দলিল আয়াত পেশ করলাম না, কিন্তু আল্লাহর কোরআনের এন্টার কোরআনুল কারিমে আল্লাহ একবারও জন্মের কথা বলেন নাই। আল্লাহ বারবার নবীর আগমন, নবীকে পাঠানোর কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বলেন আমরা ভাই মিলাদের দাওয়াত, আচ্ছা দাওয়াতটা হইছে নি? হাকিকতে দাওয়াতটা হইছে না। মিলাদ মানে কি? জন্ম। আমরা ভাই মিলাদের দাওয়াত অর্থ কি? আমরা ভাই জন্মের দাওয়াত হইছে নি? যদিও আমরা বইলা ফেলি আর কি, বললে বুঝালাই, হাকিকতে দাওয়াত হয় নাই। দাওয়াত বলতে হবে আমাদের বাড়িতে নবীর মিলাদুন নবীর মাহফিল, নবীর মিলাদুন নবী তোমার দাওয়াত, এটা হইলো পুরা কথা। তো আমার মাজিউন নবীর দাওয়াত আপনি কেমনে দিবেন বুঝেন না? মাজিউন নবীর দাওয়াত দিতে হবে আমাদের বাড়িতে নবীর মাজিউন নবী মাহফিল তোমার দাওয়াত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে মাজিউন নবীর বিরোধিতা করে, আমি এগুলো ভেবেই পাই না মাজিউন নবীর আবার বিরোধিতা হয় কেমনে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জিন্দা না মরা? জোরে কথা বলেন, জিন্দা না মরা? আয়াতে ওই একটু আগে হাদিস শরীফটা পেশ করেছিলাম, ইবনে মাজাহ 241 পৃষ্ঠা হাদিস নম্বর 1637। আমার নবী বলছে ফান নাবিউল্লাহ হাইয়ুন ইউরজাক, নবীরা সব জিন্দা, নবীরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি দেখবেন আজকে আমাদের সমাজের মধ্যে আছে নবীর দুরূদ শরীফের বিদ্বেষী, আছে কি নাই? নামাজের মধ্যে, আচ্ছা নামাজের পরে দোয়া আছে কি নাই? আছে আছে। আপনার তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ কয়টা হইলো? তিনটা। আপনারা কথা বলতে পারেন না, কয়টা হইলো? ওই হুজুররা কয়টা হইলো? বন্ধুরা তিনটা হয়েছে না? এরপরে মেশকাতের 86 নম্বর পৃষ্ঠা আমার নবী বলতেছেন উম্মত ইজা সল্লাইতা ফাকাআতা, যখন তুমি নামাজ পড়বা বসে যাবা, নামাজ পড়ে দৌড় দিও না। আজকে নামাজ পড়ে দৌড় দেওয়ার লোক আছে কি নাই? আবার নামাজ পড়ে একদম শুধু তসবিহ পড়ে মনে তসবিহ শেষ হয় না, ইমাম সাহেব মোনাজাত করে এতে তসবিহ পড়ে, মনে হয় যেন এবারের মতো দরবেশ আর নাই, এই মুহূর্তে নাইমাইছে আসমান থেকে, আছে কি নাই? আরে আপনি কি করেন? আপনি আমার নবী কি বলছেন? আমার নবী 4টা কিতাবের মধ্যে আসছে, আমার নবী বলছেন নিজা সল্লাইতা ফাকাআতা, যখন নামাজ পড়বা বসে যাবা, ফাহমিদিল্লাহ, আল্লাহর প্রশংসা করবা,
সুম্মা সল্লি আলাইয়া, এরপর আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বা। ফাদউহু, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ার পরে কি করবা? আল্লাহর কাছে দোয়া করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে এরপরে একজন মানুষ আসছে, আয়েশা, সুম্মা সাল্লা, নামাজ পড়ছে, নামাজ পড়ে ফাহামিদাল্লাহ, রবের প্রশংসা করছে। সুম্মা সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ছে। আমার নবীর সামনে ঘটনা। আমার নবী বলছে, আইয়ুহাল মুসাল্লি, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, তোমার দোয়া এত মজা হয়েছে, রবের প্রশংসা, আমি নবীর দুরূদের কারণে, তুমি যা চাও আল্লাহ তাই দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য শাহপুর দরবার শরীফের মুরিদরা সালাম ফিরানোর পরে কি বলে? সবাই একসাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ কার প্রশংসা? হাত উপরের দিকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কার প্রশংসা? জোরে বলেন, কার? আঙ্গুল কয়টা উড়েছেন? সবটি না, একটা। আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ কার প্রশংসা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার প্রশংসা? আমার নবীর দুরূদ, ঠিক কি না বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আছে কি নাই? আছে। কথা বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে কি নাই? আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খেয়াল রাখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর দুরূদ শরীফ হইছে নি? এবার আমরা দোয়া করি, তাহলে শাহপুর দরবার শরীফের মুরিদরা যে কালমা 3 বার পড়ে দোয়া করে, হাদিস অনুযায়ী এটা আছে কি নাই? আছে। এখন আজকে বের হয়ে গেছে ইমান চোর। খেয়াল করবেন, আমাদের সমাজে আমি মনে করি হেফজখানা বানায়, ওয়াহাবিরে হাফেজ রাখে, আমরা সুন্নি হাফেজ পাই না। সুন্নি হাফেজ না পাইলে ওই হেফজখানার দরকার নাই। ইমাম রাখে, আমরা সুন্নি ইমাম পাই না। আরে সুন্নি ইমাম না পাইলে মসজিদেরও দরকার। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? কারণ সুন্নি ইমাম না থাকলে কি মসজিদে নামাজ পড়ে কোনো লাভ হইবে বলে? আজকে খেয়াল করেন, বহু ইমাম সুন্নি চিনবেন কেমনে, ওয়াহাবি চিনবেন কেমনে? এক নাম্বার, তাদের মোনাজাত দেখলেই বোঝা যায় তারা মোনাজাত শেষ করে কবি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আছে কি নাই? এই কথা বলেন, আছে কি নাই? এটা কিসের কাসিলত? ওয়াহাবি। কথা কয় না, জোরে কয় না। এটা কিসের কাসিলত? কেন? কারণ মিশকাত শরীফের 87 নম্বর পৃষ্ঠা, ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না দুআ, নিশ্চয় দোয়া, মাওকুফান বাইনা সামাই ওয়াল আরদি, আসমান জমিনের মধ্যখানে দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইউসআদু মিনা শাইউন, আল্লাহ তোমার দোয়ার দিকে ফিরাও চায় না। হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ তুমি আমার নবীর উপর দুরূদ শরীফ না পড়ো। আর জোরে বলেন আল্লাহু আকবার। কি আওয়াজ হয় না কেন? জোরে আল্লাহু আকবার। তাহলে বুঝা যায় সুন্নিরা মুনাজাত শেষ করে কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া, সাল্লাল্লাহু আলাইহি হেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি বলে না? সুন্নি, আমার সুন্নি ভাইগুলো আজকে এখানে এই মাহফিলের মধ্যে বসে থাকবে আশা করি। কেন থাকবে জানে? আরে সুন্নি তো শেষ বেটা। আমার এক বন্ধু তেলের ফ্যাক্টরি দিছিল, বন্ধুর পরিচিত, তেলের ফ্যাক্টরি দিছে। এখন তেলে যে ফ্যাক্টরি দেওয়ার পরে তেলের দাম ডুম ঠিক আছে, ম্যানেজার যে রাখছে তেল সব চুরি করে লয়ে গেছে, কোম্পানি লস। এখন আমার সুন্নি যেগুলা বলতেছি আমরা, অমুক দরবারে মুরিদ, তমক দরবারে মুরিদ, মুরিদও রয়েছে অমুক বাবা জিন্দাবাদ, কিন্তু আসলে ওহাবি হয়ে গেছে মানুষ, ঠিক কিনা বলে? আজকে বাতিল ফেরকার মাহফিল হইতেছে, যায় দেখেন কত সুন্নি বসে রয়েছে। টাউন হলে বাতিল ফেরকার মাহফিল হয়েছে, আমরা সুন্নিরা গলার মধ্যে কাঠ লাগায় ঢুকছে, টাকা লাগবো নি লয়ে যান। কিন্তু খারেরা সৈয়দ বাড়ির মধ্যে এখানে মাহফিল হইলে টাকা আনতে অনেকবার যাওয়া লাগে, কিন্তু তারা চাইলে চাওয়ার আগে দিয়ে দেয়। আছে কি নাই? ওই আমার শাহজাদা ভাই সাহেব বলছে বাতিল ফেরকার পোস্টার লাগাইতেছে রাতের অন্ধকারে সুন্নি ছেলেরা। কেন জানেন? এই সুন্নি মাহফিল হলে আমরা বসবার প্রয়োজন মনে করি না, এখানে সেখানে ঘুরি কারি দাঁত খিলেল করি। হ্যাঁ, কতক্ষণ করে তাবারক হইলে লোকের অভাব হবে না, শেষ তাবারক নিয়ে গেছে। এই তো সুন্নি বেটা। সুন্নিয়ত এটার নাম না। সুন্নিয়ত হলো বাসর করে স্ত্রীকে রেখে শহীদ হয়ে যাওয়ার নাম। আল্লাহু আকবার বলে। সুন্নি তো এটার নাম না। সুন্নি হলো
আমার নবীর শানে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান দিয়ে দেওয়ার নাম। এটা সুন্নিয়ত, এটার নাম না। সুন্নি হলো আমার নবীর সামনে নিজেকে এইভাবে ধরা, পিঠের মধ্যে তীর পড়তে পড়তে ইন্তেকাল করার নাম। আল্লাহু আকবার বলে, এটার নাম হচ্ছে সুন্নিয়ত। আজকে সুন্নি মাহফিল হলে সুন্নি নামদারি যারা আছে, নামদারি সুন্নির অভাব নাই। ও অনেক সুন্নি, আব্দুল করিম, আব্দুর রহিম মুসলমান সবই, কিন্তু হাকিকতের মধ্যে হাত দিলে দেখা যায় একটাও। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার নবীর প্রেম সবার আগে থাকা লাগবে। আজকে বাতিল ফেরকার আমাদেরকে দেখায়, দেখে নামাজ পড়ে না, আসলে তো নামাজ পড়ে না, সুন্নির পিছে শয়তান ঘুরে বেশি। কেন? এক দরবারে মাহফিলে গেছিলাম, আমার ভাইও সেখানে গেছিল, শাহজা ভাই। লোকের অভাব নাই, নামাজ পড়ে না। আমি তো নামাজ পড়েন না কেন জানেন? এটা হলো শয়তান আপনাদেরকে বাধা দিচ্ছে। কারণ সুন্নি যারা, পাঁচ ওয়াক্ত নামাজি সুন্নি, আল্লাহর ওলি হওয়ার আগে মরবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি হওয়ার আগে কি করবে না? মরবে। আজকে আপনার মসজিদে যে বিরহমাতিকে রহমান রাহিমিন কইয়া দোয়া শেষ করে লেতেছে, আপনি কিন্তু তার পিছে নামাজ পড়েন। আল্লাহ, আরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ আবার বেল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ আমার রসুল বলতেছে, রসুলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার দোয়া বিরহমাতিকে রাহিমিন আল্লাহর প্রশংসা, কিন্তু আমার নবীর দুরূদ না পড়লে তোমার দোয়া আল্লাহর দরবারে যাবে, এটা ঝুলে থাকবে। আর আপনি বিরহমাতিকে রহমান রাহিমিন হুজুরে পড়তেছে, আপনি মনে করতেছেন আরে সুন্নি হুজুর মিলাদ তো পড়ে। বোঝে না, বোঝে না, বোঝে না, ঠিক কিনা বলেন? কিন্তু মিলাদ যে কোনটা পড়ে, ওই যে হেটা কাসিদাও পড়তেছে হেডি। আমার নবীর আগমনের কোনো আলোচনা নাই, আমার নবীর হাকিকতের কোনো আলোচনা, কিন্তু মিলাদ তো পড়তেছে, আপনি কইতেছেন, দোয়াও করতেছেন, সব দিয়ে দিতেছেন। মাশাআল্লাহ, আপনি সুন্নি, আমার হুজুরও সুন্নি। এই সুন্নিরও কোনো দরকার। মনে রাখবেন বাবা, আমার কিয়ামত অতি নিকটে আছে। আমার নবী বলছেন 2641 নম্বর হাদিস, তিরমিজি শরীফ, আমার নবী বলছে, সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান, আমার উম্মত 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধু এক দল জান্নাতে যাবে। রাসূল, তারা কারা? ক্বালু ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবী কই এরা কারা? কম মানা আলাইহি ওয়া সাহবিহি, যে দলের মধ্যে আমি নবীকে দেখবা, আমার সাহাবায়ে কেরামকে দেখবা, তারাই হলো জান্নাতি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মিলাদ, আমার নবীর দুরুদ, আমার নবীর সালাম, আমার নবীর তাজিম, আমার নবীর তাজিম, এগুলা করে না। এরপরও আমরা মানুষ সব যাইতেছি টুপি মাথায় দিয়ে, আমরা সব মুসলমান, নাম আব্দুল করিম, আব্দুর রহিম, সব যাই দেখেন যে হাজার হাজার বসে রয়েছে বাতিলের মাহফিলে। কি নাই? যে মাহফিলের পোস্টারের মধ্যে আমার নবী বলছে, যে দলের মধ্যে আমি নাই, এই দলের কি নাই? বেল। কথা কি বুঝতে পেরেছে? যে দলের মধ্যে আমি নাই, তো রাসূল আমনে তো নাই, কেমনে বুঝবো? আর আমরা বুঝি, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাই, পোস্টার আছে কি নাই? কথা কন আছে কি নাই? এরা কারা? নারে তাকবীর আল্লাহু আকবার দিলি বাংলাদেশ জিন্দাবাদ পাই গেলি, আল্লাহু আকবারও পাইলি, বাংলাদেশও পাইলি, মধ্যে রসুলকে হারাইলেলি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? রসুল যখন মাইনাস হয়েছে, ইমান আছে? কারণ আমার নবী তো বলে গেছে কি, এই খেয়াল করেন, আমার নবী বলছে, যেখানে আমি নাই সেখানে কি নাই? ইমান। যেখানে আমি নাই সেখানে ইমান নাই। আমার নবীর কথাগুলো খেয়াল করে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গভীরভাবে মনোযোগ দেন। কিয়ামত আমাদের অতি নিকটে আছে। আর কিয়ামতের ময়দানে কারা নবীর কাছে থাকবে? কিয়ামতের ময়দানে তিরমিজি শরীফ প্রথম খণ্ড 110 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 484, আমার নবী বলছে, আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইহিস সালাত, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আমি নবীর কাছে কাছে থাকবে যারা বেশি বেশি আমি নবীর দরুদ শরীফ পড়বে। আমি নবীর দুরূদ শরীফ, আল্লাহু আকবার বলেন। ঈদে মাজিউন নবী আমার নবীর দুরূদ, ঠিক কিনা বলেন? নবীর যত প্রশংসা আছে, ঈদে মাজিউন নবী তন মধ্যে সেরা। কারণ নবীর মিলাদুন নবী হয়েছে, এরপরে 63 বছর যাওয়ার পরে আমার নবী জাহেরি ভাবে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু হাকিকতে নবীর আগমন হয়েছে, নবী এখনো আছে। আল্লাহু আকবার। আমার নবী জিন্দা না মুর্দা? আমার
নবী এখনো জিন্দা আছেন, এখনো আমার নবী আমাদের দুরূদ শরীফ শুনতে পান। হাকিকতে আমার নবী আমাদের প্রত্যেকের কবরের মধ্যে আসবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যারা আমার নবীকে বাদ দিতেছে, সুন্নি যারা বললে বোঝে, কিন্তু বাতিল যারা হাজারবার বুঝাইলেও বিশ্ব নবী ছাড়া কথা কয় না। কথা কয় না কি নবী ছাড়া কথা কয় না। কিন্তু আমরা শাহপুরের মুরিদ যায় নামাজ পড়তেছি, ইমাম সাহেব চা খেয়ে যান, এই ইমাম সাহেবের চা খাওয়াইলে আপনার লেগে জাহান্নাম আসির, ঠিক কিনা কথা কয়? এই বেঈমানেরে আপনি ইমাম সাহেব কইলে তার পিছনে একটা দায়িত্ব কইলে আপনার কি নামাজ আছে নাকি? নামাজের কোনো আকীদা আপনার মধ্যে আছে নাকি? আপনি খেয়াল করে দেখেন, ও বেদাতের শেষ নাই, কয় সব এটার পরে ওটা বেদাত, এটার পরে এটা বেদাত। আরে বেকুব, বেদাত কারে করে? খেয়াল করে দেখেন আমার নবী কি বলছেন। আমার নবী বলছেন, মুসলিম শরীফ খণ্ড 1 পৃষ্ঠা 327 হাদিস নম্বর 1017, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলামি ফালাহু আজরুন ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা ভালো কাজের প্রচলন করলো, ওই ব্যক্তিটা তার ওইটার সওয়াব পাবে, এবং যত মানুষ এটার মধ্যে আমল করবে এত সওয়াব সে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের নাম কি? আবুল। মনে করেন আমি নামাজ পড়লে সওয়াব পাইলাম 100। কত? আমি যদি বলি আবুল বাশার ভাই চলেন নামাজে, এখন আমার সওয়াব কত হয়েছে জানেন? 200। কত? আবুল বাশার ভাইয়ের কত হয়েছে? 100। আবার আবুল বাশার ভাই যাওয়ার সময় যদি আমার কি নাম না বাবা সাহেব, হ্যাঁ, খোরশেদ আলম বাইরে বললাম, খোরশেদ চাচা চলেন নামাজে। আচ্ছা, এবার আমার সওয়াব কত? কত? ওয়াজ বুঝে যাইতো, আমার সওয়াব হয়ে গেছে এবার 300। আর বাশার ভাইয়ের কত? 200। আর খোরশেদ আলমের কত? আর খোরশেদ আলম যদি যাওয়ার সময় শাহজাদা ভাই আপনি চলেন, এবার আমার সওয়াব কত? 400। আমার ভাইয়ের সওয়াব কত? 300। খোরশেদ ভাইয়ের সওয়াব কত? শাহজাদা ভাইয়ের সওয়াব কত? 100। এমনি করে সওয়াব আমার নবী বলছেন। এজন্য আপনি খেয়াল করেন, আজকে বাংলাদেশে আছে একটা নাম হাসান জামিল, কত বড় বেয়াদব। সে বলতেছে আবু বকরের চেয়ে আমল আমার বেশি। কোনটা? নাউজুবিল্লাহ। আরে বেয়াদব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংকলক। কিয়ামত পর্যন্ত উম্মত যতবার কোরআন শরীফ পড়বে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় ওই সওয়াব পড়ে যা পাবে, তিনি সংকলন করে তা পাবে। আল্লাহু আকবার। তত সওয়াব যদি পায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি সওয়াব তোর হবে কিভাবে? এলেম নাই, কয় আমি কতটা হজ করছি। আরে বেকুব, হজের বিধানাবলী চালু করেছেন, পরিপূর্ণ করেছেন আমার নবী আর সাহাবারা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আমার নবী বলছে মা আনা আলাইহি ওয়াসাবি, যে দলের মধ্যে মা আনা আলাইহি, এটা হলো আহলে সুন্নাত। এটা কি? সবাই কথা বলেন, এটা কি? ও আসহাবিহি, এটা হলো ওয়াল জামাত। ও আসহাবি, এটা কি? এজন্য বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে দলের মধ্যে আমি আছি আর আমার নবীর সাহাবা। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবী বলছে মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা খারাপ কাজের প্রচলন করলো, ফালাহু আজরুন, এটার গুনাহ সে পাবে, ওয়াজরু মান আমিলা বিহা, এবং যে যত গুনাহ, এর মধ্যে যত গুনাহ যে ব্যক্তি করেছে। মনে করেন আমার ভাইয়ের নাম কি না? কামাল ভাই। মনে করেন একজন গায়ে হলুদ চালু করছে না? মুসলমানে গায়ে হলুদ করে কি করে না? এটা কি জায়েজ আছে? এটা কি বেদাত? এটা কি? আজকে বেদাতে তো বোঝে না, শিরিক বোঝে না, বেদাত বোঝে না। মুসলমানরা দৌড় বেদাত করে। আমার নবী বলছে কুল্লু বেদাতুন দালালাতুন, সব বেদাত হলো দালালা। এই বেদাত মানে কি? বেদাত মানে গুনাহ। বেদাত মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন বেদাত হতে পারে না। বেদাত মানে গুনাহ। মাওলানা ফজলুল করিম কেমনে বললেন? আপনি পড়েন, গায়রিল, সবাই বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমরারে বাঁচাও, ওই পথে আমরারে নিও না যে পথে দল্লিনরা চলে গেছে। কোন পথে? দল্লিনরা। কারা? কথা কয় না কারা?
আরবিতে বলছে দল্লিন। এখানে দল্লিন মানে কি? দল্লিন মানে কি? মুসলমান। দল্লিন মানে কাফের। দল্লিন মানে কি? দল্লিন মানে মুনাফিক, দল্লিন মানে ইহুদি, দল্লিন মানে খ্রিস্টান। দল্লিনের কাজটা বলছে দলালাত। দল্লিনের কাজটা কি বলছে? এজন্য কুল্লু বেদাতিন দলালাতিন, মানে সব বেদাত হলো পথভ্রষ্টতা। আসলে এই বেদাত হলো গুনাহ। এই বেদাত কি? হত্যা একটা বেদাত, জেনা একটা বেদাত, মানুষকে মারা একটা বেদাত, সন্ত্রাসী করা একটা বেদাত। এই বেদাত গুলার, এই বেদাতের হাদিসে না ঢুকাই দিছে, কয় নবীর কিয়াম করা একটা বেদাত। নাউজুবিল্লাহ। আসলে এটা কি বেদাত? আপনারা বলেন এটা কি বেদাত? একটু দূরে চড়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি মহব্বতে।